আমার আধার স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে। আমার যেহেতু কমপ্লিট হয়ে আছে সেই জন্য কমপ্লিটেড দেখাচ্ছে। না হলে যদি আপনার কমপ্লিট না থাকতো, যেই স্টেজে আছে ভ্যালিডেশন স্টেজে কি ভেরিফিকেশন স্টেজে যেখানে থাকতো সেটা আপনাকে দেখাতো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আজ আমরা জানতে চলেছি যে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করার পর আধার কার্ডটা আপডেট হয়েছে কিনা সেটা স্ট্যাটাস জানার জন্য আধার কার্ডের পোর্টালে গিয়ে আপনার অ্যাকাউন্ট লগ ইন না করে কি করে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। হ্যাঁ, আপনাকে আপনার আধার কার্ড নাম্বার, ওটিপি এইসব দিয়ে আপনাকে লগ ইন করতে হবে না। এমনি আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার আধার কার্ড আপডেট হয়েছে কি না। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকমই ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে। দেখুন, আধার কার্ডের আপডেট স্ট্যাটাস চেক করার জন্য আমাদেরকে গুগল থেকে কি করতে হবে, গুগলে গিয়ে মাই আধার বলে সার্চ করতে হবে। ঠিক আছে, সার্চ করার পর এখানে ক্লিক করবেন মাই আধারে। ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে, এই পপ আপ আসবে একটা, এই পপ আপটাকে এখান থেকে ক্লোজ করে দেবেন। ঠিক আছে, এবার আমরা চেক করব আধার স্ট্যাটাস। এই দেখুন, চেক আধার আপডেট স্ট্যাটাস। ঠিক আছে, এখানে ক্লিক করব। করার পর এরকম একটা পেজ খুলে যাবে। এবার এইখানে আমি যদি স্ট্যাটাসটা চেক করি তাহলে আমাকে আর লগ ইন করতে হবে না, কিন্তু লগ ইন না করে এখানে আমি স্ট্যাটাস চেক করতে হলে কি করতে হবে, এক এনরোলমেন্ট আইডি, আধার কার্ডের যে এনরোলমেন্ট একটা আইডি থাকে ওটা দিতে হবে। যদি সেটা আপনার কাছে এখন অ্যাভেলেবেল না থাকে, এসআরএন নাম্বার, যেটা ধরুন আপনি আধার কার্ড আপডেট করেছিলেন, মানে আপলোড করেছেন, ডকুমেন্ট আপলোড করেছিলেন, তারপর আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট দিয়েছিল। আপনি যদি কোথাও থেকে আপডেট করে থাকেন, মানে আপলোড করে থাকেন, সেই জায়গা থেকে আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট পেপার দিয়েছে। আর আপনি নিজে যদি আপলোড করে থাকেন তো আপনার কাছে তো ওই পেপারটা থাকবে, অ্যাকনলেজমেন্ট পেপারটা, সেটার মধ্যে একটা নাম্বার থাকে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা দিয়েছে ডকুমেন্ট আপডেটের জন্য। এই স্লিপে দেখুন এই আধার নাম্বার আছে, তার নিচে এসআরএন নাম্বার, সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আপনাকে, আমি এখানে হাইড করে দিলাম যেহেতু এটা প্রাইভেসির ব্যাপার, তো আপনার কাছে যেখানে থাকবে এই নাম্বারটা, ওই নাম্বারটা আপনাকে কপি করে নিয়ে এই এসআরএন নাম্বারে এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। বসানোর পর এখানে এই ক্যাপচারটা আছে, ক্যাপচারটা আপনাকে দেখে দেখে বসাতে হবে। F9DR7N দিয়ে এখানে সাবমিট করতে হবে। করার পরে দেখুন আমার আধার স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে। আমার যেহেতু কমপ্লিট হয়ে আছে সেই জন্য কমপ্লিটেড দেখাচ্ছে। না হলে যদি আপনার কমপ্লিট না থাকতো, যেই স্টেজে আছে ভ্যালিডেশন স্টেজে কি ভেরিফিকেশন স্টেজে যেখানে থাকতো সেটা আপনাকে দেখাতো। তো এইভাবে আপনি লগ ইন না করেই আপনি কিন্তু আধার আপডেটটা চেক করতে পারবেন। এবার আমি আপনাকে লগ ইন করেও দেখিয়ে দিচ্ছি, কারণ আপনাদের মধ্যে যারা অনেকে আছে হয়তো আপনার কাছে এখন এসআরএন নাম্বারটা নেই, হতেই পারে হয়তো আপনাকে যে পেপারটা দিয়েছিল, আপনি কোনো কম্পিউটার সেন্টার থেকে আপডেট করিয়েছিলেন, ডকুমেন্ট আপলোড করিয়েছিলেন, তো স্লিপটা হয়তো কোনো কারণে আপনি হারিয়ে ফেলেছেন, আপনার কাছে নাম্বারটা নেই, বা হয়তো আপনি নিজে করেছেন কিন্তু অ্যাকনলেজমেন্ট পেপারটা ডাউনলোড করতেই ভুলে গেছেন। তো সেই সময় আপনি কি করবেন, তার জন্য আপনাকে লগ ইন করে আপনাকে দেখতে হবে, এবং লগ ইন করে আপনি ওখান থেকে আবার আপনি অ্যাকনলেজমেন্ট পেপারটা ডাউনলোড করে নিতে পারবেন। সেটা ডাউনলোড করে রেখে দেবেন, করে আপনি পরবর্তীকালে আবার ডাইরেক্ট এখান থেকে চেক করতে পারবেন। তো সেই জন্য আমরা আবার লগ ইন করে দেখব। ঠিক আছে, লগ ইন করে দেখব ড্যাশবোর্ড, এখান থেকে লগ ইনে যাব। যার পর এই দেখুন এখানে এন্টার আধার নাম্বার, এখানে আমাকে আধার নাম্বারটা বসাতে হবে। আমি আমার আধার নাম্বারটা বসিয়ে দিলাম, এখানে এবার আমাকে ক্যাপচারটা বসাতে হবে। বসানোর পর আমার যে রেজিস্টার নাম্বারটা, যেই নাম্বারটা আমার আধার কার্ডে আপডেট করা আছে বা লিঙ্ক করা আছে, সেই নাম্বারটাতে আমার ওটিপি যাবে, এখানে সেন্ড করব। এবার ওটিপিটা গেছে, এবার আমাকে ওটিপিটা বসিয়ে দিতে হবে। আপনি ওই ফোনটা সামনে রাখবেন যে ফোনে আপনার ওটিপি যাবে, যেটা আপনার রেজিস্টার করা আছে। এবার আমাকে ওটিপিটা বসাতে হবে। চলুন ওটিপিটা বসিয়ে নিই। ওটিপিটা বসিয়ে নিয়েছি, এবার আমরা লগ ইন করবো। এবার আমার প্রোফাইলটা লগ ইন হয়ে গেছে। এবার আমি আমার আধার স্ট্যাটাস কি করে চেক করব, নিচে চলে যাব। যাওয়ার পর এই দেখুন ডকুমেন্ট আপডেট, এখানে স্ট্যাটাস, আমি এখানে সাইডে ক্লিক করব। এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে ড্রাফট, পেমেন্ট স্টেজ, ভেরিফিকেশন স্টেজ, ভ্যালিডেশন স্টেজ কমপ্লিটেড। আমার তো কমপ্লিট হয়ে গেছে। এবার অন্য স্টেজে থাকলে ভ্যালিডেশন স্টেজ থাকলে ভ্যালিডেশন দেখাতো, ভেরিফিকেশন থাকলে ভেরিফিকেশন দেখাতো। কমপ্লিট হয়ে গেছে, আমাকে কমপ্লিট
দেখাচ্ছে। ঠিক আছে, এই দেখো এখানে আবার আপনি ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এখান থেকে আপনি আবার ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন পেপারটা। তারপরে আপনি নাম্বারটা রেখে দেবেন, পেপারটা রেখে দেবেন, পরবর্তীকালে আপনাকে লগ ইন করতে হবে না, যেরকম ভাবে দেখালাম সেরকম ভাবে আপনি লগ ইন না করে চেক করতে পারবেন। ঠিক আছে, যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকমই নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেনই। তার পাশাপাশি আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা আমার সেই পেজগুলো ফলো করে দিতে পারেন। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।